অপরাধীদের এভাবে আটকে নিয়ে যায়। আপনারা এরকম বললেন কেন লুকাচ্ছেন? পালাচ্ছেন কেন? অপরাধীদের কেন লুকাচ্ছেন আপনারা? অপরাধীদের কেন লুকাচ্ছেন স্যার বলুন? কেন অপরাধীদের কেন লুকাচ্ছেন আপনারা? ইসলামপুরের তৃণমূল নেতা বাপি রায় খুনের মামলায় ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর থেকে অনিকেত সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজত দেয়। জেসিবি হোক বা অনিকেত, এ সমস্ত অভিযুক্তকে সবসময় আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইসলামপুর থানার পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হয়েছিল আজও, তবুও আমরা আপ্রাণ চেষ্টা করে অভিযুক্ত অনিকেত সরকারের ছবি করতে পেরেছি। অপরাধীদের এভাবে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন? ইসলামপুর থানার আইসিকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কার্যত সাংবাদিকদের দেখে পালিয়ে যান। বারবার অপরাধীদের এভাবে সাংবাদিকদের আড়াল করে নিয়ে যাওয়া হচ্ছে। বাপি রায় যে মারা গেছে, কি আপডেট রয়েছে? দেখুন, এই কেসে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফরওয়ার্ড করা হয় এবং তাকে আয়োগ তরফ থেকে 14 days পিসিপিআর চাওয়া হয়। ধানেট কোর্ট সেটা বোথ সাইডে হিয়ারিং শুনে 10 days পিসিপিআর অ্যালাউ করেছেন। কোন কোর্ট ছিল এবং বিচারকের নাম সৌরভ দাস, এসিজিএম কোর্ট। কি ধারা? এটা অভিযোগটা করেছিলেন রেণুকা রয় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টের 103, 118(2), 109, 61(2), 3(5) এবং আর্মস অ্যাক্টের 25, 27, 35 অনুযায়ী শুরু হয়। দেখুন, ডিফেক্টর কম্পোনেন্টের যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রয় বিশ্বাস তিনি হলো গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল, তখন হঠাৎ করে 3 জন আননোন মিসক্রেন্ট একটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে ফায়ার আর্মস থেকে ফায়ার করে। তাতে করে তার বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। সঙ্গে সাজ্জাদ নামে আরেকজন ছিলেন, তারও বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। ইমিডিয়েটলি তাদের ইসলামপুর এইচডি হাসপাতালে নিয়ে আসা হলে এই বাপি রয় বিশ্বাসকে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এবং অ্যানাদার সাজ্জাদকে অ্যাডমিট করে নেওয়া হয়। এবার ডিউরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে যাকে ফরওয়ার্ড করা হয়েছে অনিকেত সরকার, এর সঙ্গে যেটা উঠে এসছে যে এর সঙ্গে একটা ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন নিয়ে একটা পূর্বশত্রুতা ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফও একটা রিটেন ইনফরমেশন দিয়েছে আর কাছে। তো সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয় এবং তার পিসিপিআরটা অ্যালাউ করেছেন। জানা ছিল যে এই যে টাকার গন্ডগোলটা অ্যামাউন্ট কি উঠে এসছে না, এখনো সেটা তদন্ত সাপেক্ষ চলছে, ইনিশিয়াল স্টেজে রয়েছে। এই যে অনিকেত সরকার কি করতেন, কি ব্যবসা করতেন? সেটা এই মুহূর্তে তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্ত শুরু হচ্ছে, সেটা সব আগামী দিনে আসবে। এই বাপি সরকারের যে মৃত্যু হয়েছে, এই অনিকেত সরকারের কি পার্টনারশিপ ব্যবসা? সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা তো ওদের বিজনেসের মধ্যে একটা সম্পর্ক ছিল, ঠিক আছে। যেটা হচ্ছে ডিউরিং ইনভেস্টিগেশনে এটা উঠে এসছে যে সিন্স লং, অনেক দিন ধরেই এই অনিকেত সরকার এবং তার অ্যাসোসিয়েটদের সঙ্গে একটা এনিমিটি সম্পর্ক তৈরি হয়েছিল এই মিথের, ওভার দি ইস্যু অফ মনিটারি ট্রানজ্যাকশন অফ বিজনেস। এটুকুই এই মুহূর্তে আমি বলতে পারি। 3 জন যে শুটার ছিল তাদের মধ্যে কি একজন অনিকেত না সাসপেক্ট হিসেবে ধরা? আপাতত ইনভেস্টিগেশনে উঠে এসছে তার নামটা, তাকে ধরা হয়েছে। মানে সেখানে ছিল বলে এরকম উঠে এসছে। আপাতত তদন্ত চলছে, আয়ও আজকে তার পিসিপিআরটা করেছে যে কারণে যে প্রলং ইন্টারোগেশন, রিকভারি অফ ইউজ ফায়ার আর্মস এবং তার সঙ্গে কারা অ্যাসোসিয়েটরা যুক্ত ছিল তাদের অ্যারেস্ট পাওয়া গেছে। না, আপাতত কিছু অনেকগুলো রিকভারি করবার জন্যই পিসিটা নেওয়া হলো। এবং শেষ প্রশ্ন, যে এই যে অনিকেত এই কি ঘটনার মাস্টার মাইন্ড? তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, আপাতত যা তদন্ত উঠে এসছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। উনি কি টিএমসি পার্টি করেন? সেটা আমি বলতে পারবো না। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে, আসামের বাড়ি হলো বিধাননগর এবং তাকে বিধাননগর থেকে অ্যারেস্ট করা হয়েছে।